আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন। 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। একটু লজ্জা লাগছে আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে। ঠিক যখনই দীঘাতে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ ধাম উদ্বোধন করছেন, ঠিক তার কিছুটা দূরত্বে কাঁথিতে আবার সেদিন রয়েছে সনাতনী সম্মেলন। আর সেই সনাতনী সম্মেলন নিয়ে একটা বড় সড়ো খবর হয়ে গেল। কেন বলুন তো? কার্তিক মহারাজ তিনি রীতিমতন রেগে গেলেন, রুষ্ট হলেন, ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন এবং যথেষ্ট চটে গেলেন বলা যেতে পারে। কেন? এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, তবে তার আগে রাখবো একটা ছোট্ট ভিডিওর প্রান্তে বাকি আলোচনা নিয়ে ফিরছি। দেখুন। বিনম্র নিবেদন, এখান থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি, প্রচুর রান্না করা হয়েছে, 25,000 মানুষের তো রান্না, আরও 25,000 স্টক আছে। সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব তবেই প্রসাদ দিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। একটু লজ্জা লাগছে আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে। আজকে একটু দাঁড়ান, হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন। একবার মঞ্চে আসলেন না, একবার যজ্ঞ সভায় আসলেন না, একবার সাধু দর্শন করতে আসলেন না। যে কুম্ভ মেলায় সাধু দর্শনে করার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটেন, 65 কালুর মানুষ একত্রিত হন। যে কুম্ভ মেলায় স্নান করার জন্য মানুষ যান হাজার হাজার বছর যাবৎ, আর সেই কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলে ঘোষণা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। একবার লজ্জা হয় না? একবার ধিক্কার দিবেন না আপনারা? সনাতনী সম্মেলনে যারা এসেছেন তারা নাকি তড়ি ঘড়ি প্রসাদের দিকে চলে যাচ্ছেন। প্রসাদ খাওয়ার হিড়িক পড়ে গিয়েছে, লম্বা লাইন পড়ে গিয়েছে প্রসাদ খাওয়ার জন্য। আর সেখানে গিয়ে তারা সনাতনী সম্মেলনে বাকি যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই দিকে একবারের দিকেও নাকি নজর রাখতে চাইছেন না বা রাখছেন না। আর এতেই রুষ্ট হয়েছেন কার্তিক মহারাজ। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এত দ্রুত গিয়ে খাবারের লাইনে দাঁড়ানোর কি হয়েছে, যথেষ্ট পরিমাণে প্রসাদ রয়েছে, অনেক রান্না হয়েছে, আগে বাকি সমস্ত যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর দিকে একটু নজর দেওয়া হোক। কিন্তু না, তার কথা অনেকে অমান্যই করছেন এবং রীতিমতন সেখানে এসেই চলে যাচ্ছেন প্রসাদের দিকে, প্রসাদের লাইনে গিয়ে ভিড় বাড়াচ্ছেন। অগত্যা তিনি রেগে গিয়েছেন। মঞ্চে তখন বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী তার ঠিক কাঁথিতে যখন তিনি বসে রয়েছেন, তার ঠিক অদূরেই কিছুটা দূরত্বেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে রয়েছেন দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে। আর যখন কার্তিক মহারাজ এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং বলছেন, ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, তখন কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতন চুপ করে বসে রয়েছেন। তাকে খুব একটা হেলদোল তার মধ্যে দেখা যায়নি বা উঠে এসে তিনিও কোনো বক্তব্য রাখেননি। এর মধ্যে অনেকগুলো প্রশ্ন জাগতে পারে। তাহলে কি যারা যারা সেখানে এসেছিলেন তারা কি নিজের নাম লেখানোর জন্য এসেছিলেন, বাধ্য হয়ে এসেছিলেন? সেখানে যদি এসেও থাকেন তাহলে কি তাড়াতাড়ি পেট পুজোটুকু সেরেই সঙ্গে সঙ্গে চলে যেতে চেয়েছেন দীঘাতে, যেখানে জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে এবং সেই জগন্নাথ ধাম যেটা এখন খবরের শিরোনামে রয়েছে? এই সকল প্রশ্ন থাকতেই পারে। আরেকবার আপনাদেরকে শোনাবো এই প্রসঙ্গে কার্তিক মহারাজ কি বলেছেন, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। দেখুন। বিনম্র নিবেদন, এখান থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি, প্রচুর রান্না করা হয়েছে, 25,000 মানুষের তো রান্না, আরও 25,000 স্টক আছে। সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব তবেই প্রসাদ দিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। একটু লজ্জা লাগছে আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে। আজকে একটু দাঁড়ান,
হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন, একবার মঞ্চে আসলেন না, একবার যোগ্য সভায় আসলেন না, একবার সাধু দর্শন করতে আসলেন না। যে কুম্ভ মেলায় সাধু দর্শনে করার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটেন, 65 কালুর মানুষ একত্রিত হন। যে কুম্ভ মেলায় স্নান করার জন্য মানুষ যান হাজার হাজার বছর যাবৎ, আর সেই কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলে ঘোষণা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। একবার লজ্জা হয় না? একবার ধিক্কার দিবেন না আপনারা? এই সমস্ত কিছু বিষয় যখন হয়ে গেল, তখন এই সনাতনী সম্মেলন থেকেই সংখ্যালঘুদের প্রশংসা করলেন কার্তিক মহারাজ। তিনি কি বললেন? তিনি বললেন যে এতটুকু শিক্ষণীয় আছে, এতটুকু শেখা যায় সংখ্যালঘুদের থেকে। তারা যখন রোজা রাখেন রোজার মাসে, তখন জলটুকু পর্যন্ত তারা স্পর্শ করেন না। আর এই ক্ষেত্রে একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে কিভাবে মানুষ ছুটে ছুটে চলে যাচ্ছেন প্রসাদের কাউন্টারের দিকে, কেন তাদের মধ্যে সেই ধার্মিক মনোভাব কাজ করছে না? ফলে এই ক্ষেত্রে তার মুখ দিয়ে বেরিয়ে এলো সংখ্যালঘুদের রোজা রাখার সময় তাদের নিয়ম উপাচার। সেই প্রসঙ্গ টেনে তাদের প্রশংসা করে এবার হিন্দুদের উদ্দেশ্যেই রুষ্ট হয়ে বার্তা দিয়েছেন কার্তিক মহারাজ। ওই যে আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলি না, যে যখন কোনো ঘটনা ঘটে তার মধ্যে রাজনীতি তো কোনো রকম ভাবে ঢুকে পড়বেই, আর এই ক্ষেত্রেও ঢুকেছে। কুণাল ঘোষ তিনি সমাজ মাধ্যমে এবার লিখেছেন একটা কথা। কি লিখেছেন জানেন? সেখানে তিনি লিখেছেন যে হিন্দুদের এই সনাতনী সম্মেলনে বা সভায় যেটাই বলুন না কেন, লোক নেই। ফলে এই পরিস্থিতিতে কার্তিক মহারাজ প্রায় কেঁদে ফেলেন, এরকম অবস্থা। এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো সেই স্ক্রিনশট যেটা কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লিখেছেন। দেখুন, আর এই সকল প্রসঙ্গ যখন হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে সুকান্ত মজুমদারও কিন্তু মন্তব্য করেছেন। সুকান্ত মজুমদার বলেছেন যে কার্তিক মহারাজ বিজেপির কেউ নন। কার্তিক মহারাজ আমাদের পার্টির কেউ না। কার্তিক মহারাজের ব্যাপারে কার্তিক মহারাজ উত্তর দেবে, আমি কেন দেবো? থ্যাংক ইউ। ফলে কার্তিক মহারাজ তিনি তো একজন হিন্দু ধর্মের প্রচারক, আর সেই হিন্দু ধর্মের প্রচারক একটা এমন সভাতে এসেছেন, সনাতনী সভায় একটা সম্মেলন হচ্ছে, সেইখানে এসেছেন। আর সেখানে এসে যেখানে মঞ্চে রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি সবসময় এখন হিন্দুত্বের নিয়ে রাস্তায় নামছেন এবং রীতিমতন 26-এর নির্বাচনকে লক্ষ্যভেদ করার চেষ্টা করছেন, এবং সেটাই তার আপাতত মূল লক্ষ্য। সেইখানে দাঁড়িয়ে হিন্দুদের উদ্দেশ্যেই এরকম একটা বার্তা দিতে হচ্ছে, এটাতে কোথাও গিয়ে কি একটু ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে না? তো এই প্রসঙ্গটা কিন্তু উঠতেই পারে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত রাখবেন আমাদের কমেন্ট বক্সে, আপনাদের জন্য সেটা খোলা রইল। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।